প্রতি বছর ৩ আসরে আমি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসাবে এখান থেকে অ্যাওয়ার্ড নিয়েছি। তো এবছর আমি এই প্রোগ্রামের অ্যাওয়ার্ড নিচ্ছি না, বরং কারা কারা অ্যাওয়ার্ড পেতে পারে সেই নামগুলো আমরা অনারেবল জুরি বোর্ডে দিব, এবং আমাদের ব্র্যান্ড প্রমোটার হিসাবে কে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পাবে সেটা নিয়ে কাজ করছি। তো আমার কাছে মনে হয় এটা খুব দারুণ একটা জিনিস যে যেই আসরে আমি গত ৩ বার বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, সেই আসরে এখন নতুন কেউ পাবে, যোগ্য কেউ পাবে, হয়তো তরুণ হতে পারে বা আমার সিনিয়র হতে পারে, আমার সমসাময়িক কেউ হতে পারে। তো এটা নিয়ে আমাদের জাজেস প্যানেলে আমাদের বসবো আমরা। তো আমার কাছে এটা অনেক আনন্দের একটা জায়গা, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বরং কারা কারা অ্যাওয়ার্ড পেতে পারে সেই নামগুলো আমরা অনারেবল জুরি বোর্ডে দিব, এবং আমাদের ব্র্যান্ড প্রমোটার হিসাবে কে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পাবে সেটা নিয়ে কাজ করছি। প্রথমত আমি বাইপার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। প্রথম থেকেই আমি তাদের সাথে ছিলাম, কিন্তু অফিসিয়ালি আমি এবার ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি অফিসিয়ালি। তো ভালো লাগছে, এত বড় একটা ইনস্টিটিউট, এবং আপনারা জেনেছেন যে বাইপা ম্যাগাজিনও আসছে সামনে, এবং আরো অনেক পরিকল্পনা আছে আমাদের। তো এত বড় একটি দায়িত্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার মনে হয় যে আমার অনেক দায়িত্ব চলে এসেছে, যেগুলো আমাকে সামনের দিনে দায়িত্ব সহকারে কাজগুলো করব। এবং আজকে যেহেতু প্রেস কনফারেন্স ছিল, আজকে প্রোগ্রামটি আমি হোস্টিং করেছি, আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমরা বড়বার ৩ বার আমাদের এই প্রোগ্রামটা করেছি, এবার চতুর্থ আসর। তো এই আসরেও আমাদের নতুনত্ব থাকবে। প্রথমত হচ্ছে আমাদের পারফরমেন্সে এই নতুনত্ব থাকবে, অনেক নতুন মুখ যারা এর আগে বাইপায় পারফর্ম করেনি তারা পারফর্ম করবে। পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডের ক্যাটাগরিজ কিছু বাড়ছে। যেমন ভোটিং সিস্টেমে আমাদের গতবার একটা প্রবলেম হয়েছিল যে আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল, আমাদের ওয়েবসাইট সেই ক্যাপাসিটিটা নিতে পারে নাই। এবার আমাদের ওয়েবসাইটটাকে অনেক বড় করে সাজানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের যে প্রোগ্রাম ডিজাইনটা গতবারের থেকে আরো বেশি আধুনিক, এবং এইবার আমরা এআই এর ব্যবহার করছি একটা বিশেষ সেগমেন্টে। এবং আমার মনে হয় এআই এর এই ব্যবহারটা দর্শক থেকে শুরু করে শিল্পীরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবে। আরো কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আমরা একদম শিওর হয়ে বলবো না। যখন আমরা শিওর হব তখনই আমরা বলবো। তবে বাইফা প্রতিবারই যে যেমন চমক রাখে, এবার ওই রকমই চমক থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আসলে আমরা যদি আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে সবকিছুই করা সম্ভব। আর যেহেতু আমরা দুজনই তরুণ, সো আমাদের গায়ে অনেক খাটতে অসুবিধা হয় না। সো আমরা খুব দৌড়াদৌড়ি করে কাজ করি, এবং আমাদের বাচ্চার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা দুইজনই এমন ভাবে আমাদের শিডিউল গুলো করি যে কেউ না কেউ মানে ঘরে থাকবে। যদি ওর সকালে কাজ থাকে তাহলে আমি সকালের দিকে বের হই না, আর যদি আমার সকালে কাজ থাকে তাহলে ওর সকালে বের হয় না। এভাবেই আসলে আমরা আমাদের সব দিকে ম্যানেজ করছি। এইটা আমি আমি খুব ব্লেসড মনে করি, বিকজ আমি এবং বারিশা দুইজনই আসলে এই লাইফটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমরা এতটা ব্যস্ত থাকি যা আমাদের মাধ্যমে যেন সমাজের এবং আমাদের ইন্ডাস্ট্রির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়, আমাদের যাতে অবদান থাকে, সেই জায়গাটা আমরা রাখতে পারছি। সেজন্য আসলে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার কাছে আপনার কাছে বলতে চাই যে এই প্রোগ্রামটা আপনার প্রতিবারের ন্যায় এবারও আছে। আপনার কি অভিজ্ঞতা এবং আগামী যে চ্যালেঞ্জ আপনি দেখছেন এই প্রোগ্রামটা কি দর্শকদের জন্য মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য চমক থাকছে?